বস, কালকে পিৎজা কেমন ছিল? জোশ জোশ। আজকেও হবে নাকি? চলেন, আমি ম্যানেজ করছি। দেখেন শাওন ভাই, আজকেও পিজা হবে নাকি? না রে ভাই, বাসায় অনেক ঝামেলা। আরে চলে না, আমি তো ট্রিট দিচ্ছি। আচ্ছা, কথা বলে দেখি। ভাই, আপনি ছাড়া পার্টি যাবে নাকি? ম্যানেজ করে, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ মা, বলো। দুপুরে খেয়েছিস বাবা? কেন? না মানে বলছিলাম যে মা, একটু তাড়াতাড়ি বলো। রাতে কি তুই বাসায় খাবি আজ? আচ্ছা, সেটা এখন কি করে বলি বলো তো? মা রাখি, কাজের অনেক প্রেশার। হ্যাঁ, বস, ব্যাংককে তো বাম্পার ডিসকাউন্ট দিচ্ছে, পানির দামে ফ্লাইট, যাবেন নাকি? চলেন, আই হ্যাভ নো প্রবলেম। আপনি তাহলে একটু তৌফিক ভাইকে বলেন না, তৌফিক ভাইরে ম্যানেজ করার দায়িত্ব আমার। উনি গেলে হ্যাপি মজা হবে। অফার কিন্তু শেষ হয়ে যাবে বস। হ্যাঁ বলো। হ্যালো বাবা, হ্যাঁ মামুনি, তুমি কি করো? আমি তোমার ফোনের জন্য অপেক্ষা করি। তুমি খেয়েছো? আমি তো খেয়েছি, তুমি খেয়েছো? হ্যাঁ, আমি সে কখন খেয়েছি। আচ্ছা বাবা, বলো তো আমি মাকে কি সারপ্রাইজ দেব? তোমার যেটা পছন্দ তুমি সেটা সারপ্রাইজ দিবে বাবা। আচ্ছা, মাকে তাহলে একটা পেইন্টিং করে দেই। করো। তুমি আসার সময় একটা কেক নিয়ে আসবে কিন্তু। কেক? কেক কেন মামুনি? আরে আজকে মাদার্স ডে না, তুমি তো ভুলেই গেছো। আচ্ছা রাখলাম, তুমি কাজ করো, কেক আনতে ভুলো না কিন্তু। কখনো পড়বে মনে মাকে মধুর সময় ছেড়ে। মায়ের সাথে আমাদের সম্পর্কটা সবার থেকে আলাদা, তাই আমরা কথাও বলি ভাবনা চিন্তা ছাড়া, একদম আলাদা একটা ভাষায়। কিন্তু কখনো কখনো মায়েরও তো ইচ্ছে করে আমাদের মুখে মধুর কিছু শুনতে। হ্যালো মা, মুড়ি ঘন্ট রান্না করতে পারবে? অনেকদিন খাইনি। এই মাদার্স ডেতে মিষ্টি কিছু কথাই না হয় উপহার দিন মাকে। হ্যাপি মাদার্স ডে।